দেখুন বন্ধুরা, গাছটির সব পাতা কেটে কি অবস্থা করেছি। আপনারা হয়তো ভাবছেন গাছটি আমি মেরেই ফেলছি। না না, একদম তা নয়। গাছটির পাতাগুলো কেটে আমি গাছটি আবার নতুন জীবন ফিরিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, ট্রি লাভার সঞ্জয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই ডান পাশের গাছটি দেখছো কত সুন্দর ফুল ফুটে আছে, আর এই গাছটিতে দেখো এখনো ফুল ফুটেনি। আমি এতে সাময়িক ফুল না নিয়ে এতে দ্বিগুণ পরিমাণে ফুল চাইছি। তার জন্য আমাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই জিনিসটি আমি তোমাদের সাথে শেয়ার করব। চলুন এই পদ্ধতিটা আমরা দেখে নিই, কি করছি আমি এই গাছটির সাথে, যার ফলে আমি দ্বিগুণ পরবর্তীকালে ফুল পাবো। আপনাদের একটি কাঁচি নিয়ে নিতে হবে। এই কাঁচি নিয়ে গাছের ডগা না কেটে গাছের গোড়ার দিকে যে পাতাগুলো আছে, বড় পাতাগুলো আছে, সেই পাতাগুলোকে খুব সাবধানে ধৈর্য সহকারে কেটে ফেলতে হবে। দেখুন আমি কি করছি, একদমই গোড়ার দিকে যে বড় পাতাগুলো আছে, পুরনো পাতাগুলো আছে, সেগুলো কেটে ফেলছি। এর ফলে কি হবে, গাছের প্রত্যেকটি পাতার গোড়ায় দেখবে একটি করে ছোট্ট ডগা আছে, সেগুলো সূর্যের আলো ভালোভাবে পাবে। ফলে তখন দেখবে যে ওই ডগাগুলো আবার বেরিয়ে একটি ভালো সুন্দর সতেজ গাছ দিচ্ছে। অর্থাৎ পুরো গাছটা একটি ঝোপালো হয়ে যাবে। যত সময় এই জিনিসটা আমি করছি তোমরা দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর এই কাজটি তোমাদের অত্যন্ত সাবধানে এবং ধৈর্য ধরেই করতে হবে, কারণ একটু ভুল হলে গাছটি আমরা কেটে ফেলবো। ফলে আমাদের গাছটি ঝোপালো হওয়ার বদলে গাছটি মরে যাবে, আরো ছোট হয়ে যাবে। তাই খুব সাবধানের সহিত এই কাজটি তোমাদের করতে হবে। দেখো আমি ধীরে ধীরে খুব সাবধানের সহিত এই কাজটি করছি। বন্ধুরা, যত সময় আমি এই কাজটি করছি তত সময়ের মধ্যে আমি তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই। আমার এই পরিশ্রম আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন চ্যানেলে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। বন্ধুরা, ভিডিওটি না টেনে সবাই মনোযোগ সহকারে এইটি দেখো। আর একদমই শেষে আমি তোমাদের একটি স্পেশাল টিপস বলবো, এতে আপনাদের পিটুনিয়া গাছে জাদুর মতন কাজ করবে। তাই আমার সাথে থাকো, শেষ অবধি দেখতে থাকো। দেখুন বন্ধুরা, পাতা কাটার কাজটি আমি কমপ্লিট করে ফেলেছি। এখন আমি তোমাদের ভিডিওর মাঝখানে যে সিক্রেটটি বলবো বলেছিলাম তার সময় এসে গেছে। এখানে অনেকে কি কাজ করে, পাতা কাটার কাজ করে গাছটি রেখে দেয়। এতে কিন্তু ছোট্ট যে ডগাগুলো আছে সেগুলো বাড়বে না। তাই এতে খাবার দিতে হবে। এতে খাবার আমি দিচ্ছি ডিএপি। তোমরা 10 থেকে 15 দানা নিতে পারো, বা চা চামচের হাফ চামচ একটি জলে মিশিয়ে দেবে। গ্লাসে জল নিয়ে তাতে মিশিয়ে দেবে। এই ডিএপি যেটা দিয়েছি আমি জলের মধ্যে, এটি সারা রাত ভর রাখবে, দেখবে জলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। আমি এইভাবে একটি অন্য গ্লাসে সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখো কিভাবে সুন্দর মিলে গেছে। একটু নাড়া দিলেই দেখতে পাবে যে কিভাবে জলের সঙ্গে সুন্দরভাবে ডিএপিটি মিশে গেছে। এতে কি হবে, গাছ খুব তাড়াতাড়ি খাবারটি গ্রহণ করতে পারবে এবং গাছটি আরো দ্রুত ঝোপালো হবে। 10-15 দিনের মধ্যে তোমরা এই রেজাল্টটি দেখতে পাবে। তোমরা এই কাজটি কি করবে, যখন এই দ্রবণটি আবার 1 লিটার জলের সঙ্গে মেশাবে, যেভাবে আমি মেশাচ্ছি সেভাবে 1 লিটার জলের সাথে মেশাবে। এই মেশানোর পরে দেখবে এটি সুন্দর জলের সঙ্গে মিশে গেছে, কোনো দানা নেই। সুন্দর ডিএপিটি একদমই জলের সাথে মিশে গেছে। একটু নাড়া দিয়ে একভাবে গাছের গোড়াতে দিয়ে দাও। আমাদের কাজটি সম্পূর্ণ করে ফেলেছি। দেখো অতিরিক্ত জলটি বেরিয়ে গেছে, তার মানে আমাদের গাছের যে মাটিটি আছে সেটি ওয়েল ড্রেনেজ আছে। একদমই কিন্তু গাছের গোড়াতে জল জমে থাকা একদমই পিটুনিয়া গাছ পছন্দ করে না। তাহলে তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আর সবাই ভালো থাকবে,
সুস্থ থাকবে আর তোমাদের বাগানকে আরো সুন্দর করে তুলবে। তো নমস্কার, টাটা, বাই বাই।